ঈদের ছুটিতে সমুদ্র ঢেউ উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র বিচে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ ডানা। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে আজকে 3 দিন ধরে উপচে পড়া পর্যটকের মুখরিত কক্সবাজার পর্যটন স্পটগুলো, কক্সবাজারের লোকারণ্য। আজকে আপনি যেটা আপনাকে জানাতে চাই, সকাল থেকেই কক্সবাজারের লোকারণ্য, সুকান্তা, কলাতলী এবং লাবণী পয়েন্টের সব জায়গায়, বিশেষ করে দরিয়ানগর থেকে শুরু করে 3 থেকে 5 কিলোমিটার জুড়ে শুধু লোক আর লোক, এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের চোখে ঈদের হাসি এখনো নবরূপে জলখানি দিচ্ছে। এবং তারা বলেছেন এবারে ব্যবসাটা তাদের অনেক ভালো যাচ্ছে, এবং পর্যটকদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা আশা করতেছি আগামী 3-4 দিন এভাবে যদি যায়, তাহলে এবারের ঈদ উৎসবটা কক্সবাজার পর্যটন স্পটের জন্য খুবই ভালো হবে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে এবং পর্যটকরা জানিয়েছেন। যদিও একটি দুঃসংবাদ আপনাদেরকে যারা জানিয়ে রাখি, সেটা হলো কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে গত 2 দিনে প্রায় 20 জন লোক রোড অ্যাক্সিডেন্টে পর্যটকরা মারা গিয়েছে, এবং আজকেও 8 থেকে 9 জন লোক মারা গেছে। তারা পর্যটকদের একটা দাবি যে কক্সবাজার চিটং রোডের 6 লেনীকরণ উন্নতিকরণ কাজটা যেন দ্রুত সময়ে করা হয়, এবং ওখানে যে লবণ পানির যেই গাড়িগুলো চলে এগুলো তো নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে আনন্দ যেন বিষাদে পরিণত হচ্ছে সবগুলো পরিবারের, এটার দিকে নজর দেওয়ার কথা বলেছেন। এবং আমরা যারা সংবাদকর্মীরা রয়েছে, এবং বিশেষ করে কক্সবাজারের তীব্র গরমের যে তাপমাত্রা, এর মধ্যেও পর্যটকরা তাদের সমুদ্র সৈকতে স্নানে মত্ত রয়েছেন, এবং বিশেষ করে শিশুরা এবং তারা আনন্দ হয়ে হুল্লোড়ে মেতে উঠেছেন, পরিবার পরিজনের আনন্দতে রয়েছে। এটা সম্পূর্ণ হওয়ার জন্য সাংস্কৃতিক বিনোদনের ব্যবস্থা করেছে রবি এলিট। আজকে গ্রুপের এখানে একটি বড় ধরনের কনসার্টের আয়োজন, দীর্ঘদিন থেকে এই কনসার্টটি বন্ধ ছিল। আজকে কলাতলী পয়েন্টে তাদের একটি মেগা ফেস্টিভ্যাল এবং লাইভ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। এটা ঈদ আনন্দে নতুন একটি বাড়তি সংযোজন হয়েছে বলে পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা আশা করি কক্সবাজারের সার্বিক পর্যটক যারা ব্যবসায়ীরা আশা করেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো দিন দিন বৃদ্ধি পায়, তাহলে সমুদ্র স্নানের পরে বিকালবেলা সন্ধ্যাকালীন যে পর্যটকদের ঘোরার এবং আনন্দ বিনোদনের জন্য তাদের জন্য ব্যবস্থা যদি গড়ে ওঠে, তাহলে পর্যটকদের আনন্দ ভ্রমণটা আরো সার্থক হবে, এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে ঘুরে কক্সবাজারের ভ্রমণকে আরো দীর্ঘদিন ধরে বেছে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ জানা আমার কাছে। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।